পুঠিয়া রাজবাড়ি দেখে আমরা চলে এলাম রাজশাহীর পর্যটন মোটেলে। সেখানে আমাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হলো। তারপর সেখান থেকে আজকে আমরা যাব মুক্তাগাছা রাজবাড়ি। মুক্তাগাছা রাজবাড়ি এখান থেকে প্রায় 4 ঘন্টার পথ। পথে পড়বে আমাদের যমুনা সেতু, মধুপুর জাতীয় উদ্যান, যেটা ছোটবেলায় আমরা বলতাম মধুপুরের গড়। তারপর আমরা পৌঁছাবো মুক্তাগাছা রাজবাড়ি। টুডে উইল গো টু মুক্তাগাছা রাজবাড়ি ভায়া যমুনা ব্রিজ অ্যান্ড মধুপুর ন্যাশনাল ফরেস্ট। মুক্তাগাছা রাজবাড়ির সঙ্গে পুঠিয়া রাজবাড়ির একটা মূল পার্থক্য আছে। পুঠিয়া রাজবাড়ি যেরকম ধর্মকর্মে মন দিয়েছিলেন, মন্দির তৈরি করেছিলেন, মন্দিরের গায়ে প্রভূত খরচা করে টেরাকোটার কাজ করিয়েছিলেন, কিন্তু মুক্তাগাছা রাজবাড়ি একটু সংস্কৃতি সম্পন্ন। তারা সেখানে তাদের নাট্যশালা ছিল, তাদের হাওয়া মহল ছিল, অনেক কিছু ছিল, এবং ময়মনসিংহের সংস্কৃতি জগতে ওদের একটা বেশ ভালো ভূমিকা ছিল। তাই চললাম পুঠিয়া রাজবাড়ি থেকে সিরাজগঞ্জ, যমুনা সেতু, মধুপুরের জঙ্গল হয়ে মুক্তাগাছা। পুঠিয়া রাজবাড়ি টু মুক্তাগাছা থ্রু যমুনা ব্রিজ, মধুপুর ফরেস্ট অ্যান্ড টু মুক্তাগাছা রাজবাড়ি। বিদায় সম্বর্ধনা দেওয়ার পরে মোটেলের কর্মীরা একসঙ্গে ছবি তুলেছিল। আমরা চললাম যমুনা সেতুর উপর দিয়ে। এটাই ছিল বাংলাদেশের দীর্ঘতম সেতু। এখন অবশ্য এই জায়গাটা নিয়ে নিয়েছে পদ্মা সেতু। উই আর ফেলিসিটেটেড by the staff members of the Porjoton Hotel, and they've taken a group picture of all of us. Now we are going through Jamuna Setu. It was the largest bridge of Bangladesh. Now the largest word is replaced by Podda Setu. আমাদেরকে দেয়া পুষ্পস্তবকগুলো সামনে সাজানো আছে। যমুনা সেতু পেরোনোর পরে পাশ দিয়ে রেল লাইন, ময়মনসিংহ মহাসড়ক। আমরা ঢুকে পড়েছি মধুপুর জঙ্গলে। এটা এদের জাতীয় উদ্যান। সুন্দরবনের পরে এই মধুপুর জঙ্গল হচ্ছে দ্বিতীয় স্থানে। কিন্তু এখানে আর জঙ্গল নেই, মঙ্গল হয়ে গেছে। এত বসতি হয়েছে চারপাশে, এত জমির উপরে চাপ, বন্য প্রাণী বলতে প্রায় কিছু নেই। বনাঞ্চলে বাড়ি। খুব খারাপ লাগে না যারা সকালবেলার ট্রেনে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি এসেছেন, সেখানে যে রোমাঞ্চটা হয় তার তুলনায় কিছুই না। শাল গজারি গাছ চারদিকে। We are going through Madhupur National Forest. Because of development, it is now becoming a residential area. No wild animal or few wild animal. Cultivated land.
It will take more time to reach Muktagacha because the road condition is not okay. একটু একঘেয়ে লাগলেও জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার মধ্যে একটা রোমাঞ্চ আছে। It is thrilling to go through a forest. In our childhood, there was no such road. After crossing the forest, we will enter Muktagacha. The forest is under Tangail district. Subdivision was a subdivision under Greater Mymensingh district. Now it is an independent district. After finishing forest area, we will reach very soon to Muktagacha. Yes, we reached Muktagacha Rajbari. So many building of different architecture. অনেকগুলো ভবন প্রায় ভগ্নপ্রায়, তাদের স্থাপত্য শৈলী এক একটার এক এক রকম। আমরা একজন গাইড নিয়ে নিয়েছিলাম যে আমাদের বুঝিয়ে দেবে। We have taken the assistance of a guide at the cost of rupees 200 Bangladeshi taka. It is now under Archaeological Department of Bangladesh. The main building, pillar, arch, very nice structure of Indo-European architectural style. Another building,
It is a revolving stage. It was the only one in Bengal. I don't know whether Calcutta got such a revolving stage. Ghurnayaman Mancho. The prince of royal family was very much interested in staging drama. See the roof. In Bengali it is still as Kori Borga. There was no system of reinforced cement. The guide is guiding us. গাইড আমাদের বুঝিয়ে দিচ্ছে যে ছাদের কড়ি বর্গা, কারণ তখন রিইনফোর্স সিমেন্ট ছিল না, ছাদ দাঁড়িয়ে থাকতো কড়ি বর্গার উপরে, লোহার কড়ি বর্গা অবশ্য। ভগ্নপ্রায়। রাজার কর্মচারীদের থাকার জায়গা ছিল। ইট ওয়াজ সার্ভেন্ট কোয়ার্টার্স। এটা হচ্ছে রানীদের স্নানের জায়গা। এই গেট দিয়ে পাশেই পুকুর। যা হতো গ্রাম বাংলায় বড় লোকদের নিজস্ব পুকুর থাকতো স্নান করার জন্য। বাথরুমে স্নান করা ভাবতেও পারতাম। আর এই হচ্ছে হাওয়া মহল। কাঠের বাড়ি, চারদিক খোলা, একতলায় কিছু নেই, কাঠের খুঁটির উপরে দোতলা।